বেরিয়ে পড়লাম ঠাকুর কিনতে। তো এই প্রথম আমরা সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাড়িতে। তো খুব আনন্দের সাথে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমরা সপরিবারেই বেরিয়েছিলাম, তার সঙ্গে নমাসিকে ডেকে নিয়েছিলাম, সিন্টুরাও ছিল। তো যাই হোক, আমরা দুজনরা বাইক নিয়ে গিয়েছিলাম আর মায়েরা গিয়েছিল টোটো করে, যেহেতু ঠাকুরটা আনতে হবে ওই জন্য টোটো করে। তো যাই হোক, রাস্তার মাঝখানে হাই রোডে উঠে সবাই মিলে চা খাওয়া হলো। চাটা খেয়ে আবার রওনা দিলাম। তো গিয়ে দেখলাম আমি অন্তত প্রথম গেলাম প্রশস্তয় ঠাকুর কিনতে। তো ওখানে গিয়ে দেখলাম কত সুন্দর সুন্দর ঠাকুর, কত মানে ঠাকুরের মুখগুলোই আলাদা, খুব ভালো লাগছে ঠাকুরগুলো দেখতে। আমি এই প্রথম দেখলাম, আর খুব বড় বড় ঠাকুরও দেখলাম। সবথেকে বড় একটা ঠাকুর দেখেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রত্যেকটা ঠাকুরের মুখই অন্যরকম, তোমরা যেটা বলবে সেটাই রেডি করে দিচ্ছে। তো আমরা অনেক ঠাকুর দেখলাম, মানে সব জায়গাগুলোই ঘুরে দেখলাম। তো দেখার পরে আমাদের একটা ঠাকুর পছন্দ হয়েছিল, সেটা একটু ছোট ছিল সাইজে, কিন্তু মানে আমরা ভাবছিলাম যে আর দুটো দেখি তারপর কিনবো বলে, তো আর দুটো দেখতে গিয়ে সেই ঠাকুরটা বিক্রি হয়ে যায়। আর এই দেখো, এই ঠাকুরটা হচ্ছে সবথেকে বড় ঠাকুর, খুব ভালো লাগছিলো, সামনে থেকে আরও সুন্দর লাগছিলো। এটা অরিজিনাল কাপড় পরে আছে, সামনে থেকে আরও সুন্দর দেখতে লাগছিলো। যাই হোক, তারপর আরও অনেক ঠাকুর দেখলাম। তো লাস্টে দেখো একটা ঠাকুর আমাদের পছন্দ হয়েছে। তো তার আগে দেখো, এইসব ঠাকুরগুলো আমরা দেখছিলাম, যে থিমের ঠাকুরগুলো, যে কত সুন্দর মুখটুকগুলো সাজিয়েছে, করেছে, মানে পুরোটাই মাটির দিয়ে কাপড়গুলো করা আছে, এত সুন্দর লাগছিল যে কি বলবো। লাস্টে এই ঠাকুর টাকে আমাদের পছন্দ হলো। এখানে এসে বসার ওপরই আমরা খুঁজছিলাম যেহেতু। তো যাই হোক, এই মা আমাদের ঘরে আসবে বলে এই মাকেই আমাদের পছন্দ হলো। তো যাই হোক, এই ঠাকুরটাকে আমরা মানে পছন্দ করলাম। লাস্টে এই যে বসে আছে দেখো, বিনা হাতে নিয়ে। তো এটাই আমাদের লাস্টে সবারই পছন্দ হলো এই ঠাকুরটাকে এক চান্সে। তো উনি একটু মুখটাকে ভালো করে একটু মেকআপ করে দিল, মানে যিনি বিক্রি করছিলেন। আমরা বললাম যে একটু ঠাকুরটার মুখটা একটু ঠিক করে দিন, বলে উনি ঠিক করে দিল। আর গয়নাগাটি পরেই ছিল, তো মানে একদম রেডি ছিল। আর সত্যি কথা বলতে, ঠাকুরটা যেন চোখ সরানো যাচ্ছিল না। আমার বাবুর, মায়ের, বাপির সবারই এক চান্সে ঠাকুরটাকেই পছন্দ হয়ে গেল। যাই হোক, ওকে মাকে নিয়ে চলে এলাম। আর দেখো, মাকে কোলে নিয়ে তোমাদের দাদা আসছিল রাস্তা দিয়ে, এসে টোটোতে বসিয়ে দিয়েছে। এমনভাবে টোটোতে বসে আছে, তোমরা দেখো, জানো টোটোটার সিটটা যেন ওই মায়ের জন্যই ফাঁকা ছিল। টোটোর মধ্যে দেখো এসে বসে আছে। মায়েরা টোটোয় করে ঠাকুরটাকে নিয়ে এলো সাবধানে, আমরা বাইকে করে চলে এলাম বাড়িতে। আর হ্যাঁ, তার জন্য ঠাকুরটার জন্য আরও কয়েকটা জিনিস কেনাকাটি বাকি ছিল, সেটা আমরা কিনে কাটে তারপরে বাড়িতে এলাম। দেখো, হাইরোডের মধ্যে দিয়ে, মানে হাইরোডের মধ্যে এই প্রথম এত রাত্রিবেলা এলাম। না, তার আগে একবার এসেছিলাম, কিন্তু আজকে মানে এলাম, প্রচুর জ্যাম ছিল। তো অনেকটা জ্যাম কাটিয়ে এলাম। তো দেখো, আমাদের ঘরে এসে ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, মাকে দেখতে কেমন লাগছে। আর সত্যি ঘরে আসতে যেন ঘরটা আমার আলো হয়ে গেল। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই প্রথম পুজো করব, তো মনে অনেক এক্সাইটমেন্ট আছে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।